না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। সুতরাং এহে মুসলিম ভাইরা, আমার প্রজন্মের সন্তানেরা, এহে আমার নায়েবে নবীর কাফেলারা, এহে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা, ইসলামের পাহারাদারেরা, তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি, এই যে একটা স্লোগান দিল না, এই স্লোগানটা দেওয়া ফরজ। কেউ যদি না দেয় তাইলে শেখুল ইসলামের ফতোয়া, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি ভালো করে কোন কাফের কাফের, আপনারা ভালো করে কোন কাদিয়ানীরা কাফের। না 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 না, এই আস্তানা ভাঙার দরকার নাই। দেশের নাগরিক হিসেবে আস্তানা ভাঙার দরকার নেই, থাকার অধিকার আছে। বলতে হবে সংসদে আইন চাই, ওরা কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে না, মুসলিম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নিসবত পীর, নিসবতগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও, বৃষ্টি কাদা এই পরিবেশেও আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহতী সম্মেলনের একেবারে শেষ পর্যন্ত শামিল থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে যোগ্য বুজুর্গ হযরত মুফাসসিরিন, মুহাক্কিকিন, উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মধ্যরাত হয়ে গেছে, বয়োবৃদ্ধ মুরব্বী হযরতগণ মজলিসে এখনো উপস্থিত রয়েছেন। বিশেষভাবে জুম্মাপাড়া জামিয়ার সম্মানিত মুহতামিম ও নায়েবে মুহতামিম দুইজন বয়োবৃদ্ধ বুজুর্গ স্টেজে উপস্থিত রয়েছেন এবং এটাই মাহফিলের একেবারে শেষ ভাগ, মূল কার্যক্রম যেটা ছাত্রদের পাগড়ি প্রদান, যে আমলটাকে উদ্দেশ্য করে আজকের এই মহতী মাহফিল, সেটিও সম্পন্ন হয়েছে। একেবারে সবার শেষে আমি কিছু বলার এরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একেবারে লম্বা না করে খুবই সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। গোটা মুসলিম বিশ্বের এক ভয়ঙ্কর অবস্থা এখন চলছে, যে মুসলমানদের ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে মৃত্যুবরণ করা, ঈমানের উপরে মুসলমানের দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করা, এটি এখন সহজ নয়, অনেক কঠিন। সারা দুনিয়াতে মুসলমানদেরকে এমন এক পরীক্ষার মুখোমুখি সারা দুনিয়ার মুসলমানেরা, যে যারা জন্মসূত্রে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেও তারা তাদের ঈমানের উপরে অটল অবিচল থাকা, এখন এক কঠিন পরিবেশ কায়েম হয়েছে। কারণ ঈমান সম্পর্কে বুঝার জন্য যতটুকুন ইলম দরকার, অথবা ইসলাম মানার জন্য যতটুকুন জ্ঞান দরকার, ধীরে ধীরে চক্রান্তের মাধ্যমে তার থেকে মুসলমানদেরকে দূরে সরানো হয়েছে। এছাড়াও ইসলাম ও ঈমানের উপরে চলনেওয়ালাদের উপরে চতুর্মুখী মুসিবত এখন শামিলে হাল। এখন টুপি পরলে তাকে জঙ্গি বলা হয়। আপনারা জেনে থাকবেন, এই 2-4 দিন আগের ঘটনা, নিরীহ কিছু মাদ্রাসার ছাত্রকেও জঙ্গির তকমা লাগায় গ্রেফতার করা হয়েছে। এই যে একটা সময়, যে যারা দিনদার তাদের উপরে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের মুসিবত দুশ্মনের পক্ষ থেকে মুসলমানের উপরে ইমতিহান হিসেবে চলে আসতেছে। এমনও সময়ে একজন মুসলমানের ঈমানের উপরে অটল থাকা, এটাই তো অনেক কঠিন কাজ। ঈমানের উপরে অটলতা, ঈমানের উপরে অবিচল থাকা, এইটার তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মুমিনদের ঈমানের কঠিন ইতিহাসকে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন এখন যে সকল জালিম আছে, যেই জুলুমগুলো এখন মুসলমানদের উপরে আছে, এর চেয়েতেও ভয়ঙ্কর জুলুম এক সময় মুমিনের উপরে ছিল। ইতিহাসের পাতায় বড় বড় জালেমের আগমন ঘটেছে, যারা মুমিনদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। উদাহরণ হিসেবে পৃথিবীর মাটিতে ভয়ঙ্কর প্রথম জালিম এবং ভয়ঙ্কর জালিম যারা আগমন করেছে, এখন তো আমাদের সামনে এমন কোন জালিমকে আমরা চিনি না যেই জালিম নিজে খোদা দাবি করেছে। এমন কাউকে চিনেন? আমি চিনি না। যে নিজেকে নিজে খোদা দাবি করেছে এমন কোন জালিমকে এখন চিনি না। কিন্তু কোরআন বলে এমন কিছু জালিমের কথা, যেই জালিমরা জুলুম তো করেছে, শেষ পর্যন্ত তারা রবের উপরে জুলুম করে নিজেরা নিজে খোদাও দাবি করেছে। ইতিহাসের পাতায় ওই সকল নিকৃষ্ট জালিমদের মধ্যে
প্রথম খোদা দাবিদার জালেম হলো নমরুদ, যেই পৃথিবীতে প্রথম খোদা দাবি করেছিল। মানুষ হয়ে নিজে খোদা দাবি করেছে, আরো খোদা দাবি করেছে, ফিরআউন খোদা দাবি করেছে। সে আনা রব্বুকুমুল আলা নিজেকে বড় খোদা হিসেবে পেশ করেছে, দাবি করেছে। নমরুদ খোদা দাবি করেছে। খোদা দাবি করার জুলুম, এত বড় জুলুম সে করেছে। মানুষের উপরে সাধারণ জুলুম না, অসাধারণ জুলুম করেছে। এমন জুলুম সে করেছে যে জুলুমের কল্পনা পৃথিবীতে আগে কেউ করে নাই। কারণ একটা সময় ছিল যখন সাধক জিন এবং গণকদের কথাকে বিশ্বাস করা হতো। কারণ কি? কারণ হলো আসমানের দরওয়াজা খোলা ছিল, জিনেরা উপরে যেতে পারত। এখন তো আসমানের দরজা বন্ধ, জিনেরা উপরে যেতে পারে না। কিন্তু একটা সময় আকাশের দরওয়াজা খোলা ছিল, জিনেরা আকাশেও যেতে পারত। ফিরিস্তাদের কথোপকথন শুনে এসে এটা সাধকদের কাছে তারা সাপ্লাই দিত, অর্থাৎ আসমানের গোপন রাজকে তারা চুরি করে জমিনে সাপ্লাই দিত। এ কারণে পৃথিবীর বড় বড় জালেমরা গণকদের কথায় খুব বিশ্বাস করত। যেমন নমরুদ, তার কাছে গণকরা এসে বলল, জানো আসমানে আলোচনা হয়েছে তোমার জুলুম আর অত্যাচারের এই মসনদকে তছনছ করতে ইব্রাহিম খলিলের আগমন হইতেছে, খলিলুল্লাহ আসতেছে। খলিলুল্লাহ আসলে তোমার এই জুলমের প্রাসাদ থাকবে না, এটা তছনছ হবে, অপেক্ষা করো, খলিলুল্লাহ আগমন করতেছে। কারা বলল? সাধকেরা বলল, যারা জিন সাধক তারা বলল। আগের যুগে গণকদের কথাকে বিশ্বাস করত মানুষ, এমনকি নবীর যুগ পর্যন্ত গণকদের কথাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করত। যেমন হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম একটি বিবাহ হয়েছিল। হাদিসে আছে যে ওনার এই বিবাহের পরে ওনার স্বামী ওনার উপরে জেনার তহমত দিয়েছিল, প্রথম স্বামী। অর্থাৎ হযরত হিন্দা উনি ঘরে ঘুমাইতেছেন আর স্বামী বাইরে গেছে, এদিক দিয়ে এক পথিক হযরত হিন্দার বাড়ির সামনে দিয়ে যায় পিপাসা নিবারণের জন্য, পানি পানের জন্য হিন্দার বাড়িতে প্রবেশ করেছে। সে যায় দেখে হযরত হিন্দা ঘুমায়, ঘরে একটা নারী ঘুমায়। এটা দেখে পথিক বেরিয়ে চলে গেছে। ঠিক যখন পথিক বেরিয়ে চলে যাইতেছে, তো হযরত হিন্দার প্রথম স্বামী তখন ঘরের ভেতরে ঢুকছে, দেখে যে এক পুরুষ বাইর হয় বাড়ি থেকে। বাস তার মনে সন্দেহ যে পুরুষ যেহেতু ঘর থেকে বের হইতেছে, তাইলে মনে হয় হিন্দা এই পুরুষকে ডেকে এনে জিনা ব্যভিচার করেছে, নিজের বিবির উপরে নিজে স্বামী হয়ে তহমত লাগাই দিয়েছে। এক পর্যায়ে তালাক হয়ে গেল। কিন্তু জমানার নিয়ম ছিল গণকদেরকে দিয়া সত্য মিথ্যা যাচাই করা হতো। হযরত হিন্দার বাবা বলল, হিন্দা, আমি তোমাকে জিন সাধকের কাছে নিয়ে যাই, গণকের কাছে নিয়ে যাই, গণক পরীক্ষা করে বলে দিই তুমি কি আসলে জেনা করেছে কি করো নাই। বিবাহ তো ভেঙেছে, কিন্তু যদি তোমার চরিত্রে জেনার দাগ লেগে যায় তাহলে তো সারা জীবনের কলঙ্ক লেগে গেল। তাই চলো উভয় পক্ষ আমরা গণকের কাছে যাই। এই জায়গা থেকে একটা বিষয় আর একটা বিষয় বোঝা যায়, সেটা হলো এই, আগের যুগের কাফেরদেরও চরিত্র ভালো ছিল, যে কাফেররাও জেনা ব্যভিচার করত না। মুশরিক কিন্তু তারা জেনা ব্যভিচার করত না, এবং মুশরিক কিন্তু তারা অন্যায় পাপাচারের সাথে লিপ্ত হয়ে যেত না, যেটাকে এখন পাপ হিসাবে মনেই করা হয় না। এখন তো পৃথিবীর মানচিত্রে মুসলমানদের অবস্থা এমন, জেনা ব্যভিচার অথবা বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করা, এটাও একটা যেন কালচারে পরিণত হয়েছে, বিয়ের আগে বাচ্চা। কিন্তু আগের যুগের কাফের মুশরিক যারা, তারাও জেনা ব্যভিচার করত না। হযরত হিন্দার বাবা এবং
হযরত হিন্দার স্বামীর পক্ষ উভয় গণকের কাছে গেল, যা বলল, বলো তো আমার মেয়ে কি জেনা করেছে কিনা? কয় না, জেনা করে নাই। আপনার মেয়ে পুত পবিত্র। এরপরে স্বামী বলল, গণক যেহেতু তোমাকে পুত পবিত্র বলেছে, তাই আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। হযরত হিন্দার আত্মমর্যাদা বোধ এত মজবুত ছিল যে উনি বললেন যে যেই স্বামী নিজের বিবির উপরে জেনার তহমত লাগাইতে পারে, অমন স্বামীর ঘর আমি করি না। পরবর্তীতে হযরত হিন্দাকে আবু সুফিয়ানের কাছে বিবাহ দেওয়া হলো। হযরত আবু সুফিয়ান বিয়ে করলেন। দেখেন, এই হিন্দার পেট থেকেই কিন্তু জন্মগ্রহণ করলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো কাতিবে ওহী খলিফাতুল মুসলিমিন। মুসলিম জাহানের খলিফার জন্ম হলো এই হিন্দার পেট থেকে। আগের যুগে এরকম গণকের কথা বিশ্বাস করা হতো, নবীর যুগেও গণকের কথা বিশ্বাস করা হতো। যেমন নবীজির এক পালক পুত্র ছিল হযরত যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ ইবনে হারেসার ঘরে আল্লাহ তাআলা হযরত যায়েদকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বাবার কালার আর ছেলের কালার সম্পূর্ণ ভিন্ন ছিল। বাপ তো দেখতে সুন্দর, হযরত যায়েদ তো একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে, নবীজির পালক পুত্র। নবীজির প্রেমের বরকতে আল্লাহ তাআলা ওনার নাম কোরআনে জায়গা দান করেছেন। কারণ গোলাম হয়ে হযরত খাদিজার বাড়িতে আসছিলেন ঈমানের জন্য, নবীজিকে পাওয়ার জন্য নিজের মা বাপ সব ছাড়ছেন। আল্লাহর রাসূল হযরত যায়েদকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এই হযরত যায়েদের পেটে, যায়েদের ঔরসে আল্লাহ তাআলা নবীজিকে একটা পালক পুত্রের ঘরে নাতি দান করেছিলেন, নাম হলো হযরত উসামা। কিন্তু হযরত উসামা ছিলেন দেখতে কালা। বাপ তো দেখতে সুন্দর, কিন্তু ছেলে হলো কালো। আরবের কেউ কেউ বলল, কি বাবার রং একরকম, ছেলের রং আর এক রকম, এটা আবার কোন জায়গা থেকে আইলো? এটা কি এই বাবার বাচ্চা নাকি অন্য কোনো বাবার বাচ্চা? এরকম তহমত হযরত উসামার উপরে দিয়ে দিয়েছিল। কিন্তু হযরত উসামা আর হযরত উসামার বাবা যায়েদ একদিন এক জায়গায় বাপ বেটা ঘুমায় রইছেন, এক চাদর গায়ে। কিন্তু চাদরটা এতই ছোট ছিল যে বাপ আর বেটা দুজনের পা চাদরের বাইরে বের হয়েছিল। বাবার পা সাদা ধবধবে, কিন্তু ছেলের পা কালো। এই পথ দিয়ে একজন গণক যায়। এই গণক এই দুই বাপ বেটার পা দেখে বলে, এখানে যারা শুয়ে আছে এরা দুইজন বাপ বেটা। আরবের মূর্খরা এতই মূর্খ যে গণকের কথা বিশ্বাস করে তখন তারা হযরত যায়েদের সন্তানকে সুন্দরভাবে স্বীকৃতি প্রদান করেছিল। একটা সময় গেছে গণকের কথা বিশ্বাস করা হতো। গণকের কথা বিশ্বাস করার কারণও আছে যে আকাশের দরজা খোলা ছিল, জিনেরা এসে খবর দিত। তো নমরুদের কাছে জিন সাধকরা এসে বলল, ইব্রাহিম আসতেছে। কিন্তু কেমনে আইব? আসমান থেকে ডাইরেক্ট নামবনি? কয় না, কোনো মানুষের পেটেই হইব। আমি থাকতে কোনো বাচ্চা হইতেছে না। তাই কি করবা? নমরুদের জুলমের স্টাইল শুরু হয়ে গেল। জুলুম কি? জুলুম হলো স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবে না। পুরুষরা আজ থেকে আলাদা ঘুমাবা, মহিলারা আলাদা ঘুমাবা। কোন সাধারণ এলাকায় না, তৎকালীন সারা দুনিয়ার জন্য এই নোটিশ জারি। কারণ নমরুদকে সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। এই পৃথিবীতে চারজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছেন। দুইজন কাফের, দুইজন মুমিন। মুমিন দুইজনের ভেতরে একজন হযরত সুলাইমান জুলকারনাইন, দ্বিতীয় জন। মুশরিকদের ভেতরে দুইজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। এর ভেতরে একজন হলো নমরুদ আর একজন বুখতানাসার। তাইলে নমরুদের এই নোটিশটা জারি হয়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে তার রাজত্ব যেখানে আছে সেখানে নোটিশ জারি হয়েছে যে নারী পুরুষ আর একসাথে ঘুমাইতে পারবে না।
আজব বিষয় হলো তার এই অন্যায় জুলুমকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যেমন বাহিনী প্রধানকে নিয়ন্ত্রক হিসেবে দেওয়া হয় বিভিন্ন কিছু সামাল দিতে, দেয় না? হ্যাঁ, ওই রকম একজন বাহিনী প্রধান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজরকে নমরুদ দায়িত্ব প্রদান করলো। খেয়াল রাখো স্বামী স্ত্রী যেন একসাথে না থাকে। আজর আমানতদারির সাথে এই জুলুম করা শুরু করলো। এখনকার পুলিশরাও আমানতদারির সাথে জুলুম করে, আর কয় কি উপরের নির্দেশ। কার নির্দেশ? আজরকে যদি জিজ্ঞেস করতো এই আমরা বৈধ স্বামী স্ত্রী একসাথে থাকবো, তোর মাথা ব্যথা কেন? উপরের নির্দেশ। এখনো নিরীহ মানুষদেরকে হয়রানি করা হয়। আর যদি বলা হয় আপনাদের কাছে সব রিপোর্ট আছে, একজন আলেমকে এমন ভাবে কেন রিমান্ডে আনলেন? হুজুর উপরের নির্দেশ, এজন্য আনছি, চা খান চলে যান, কিন্তু নাটকটা সাজাইতে হবে আমার, কারণ উপরের নির্দেশ। এখন যেমন উপরের নির্দেশে নাটক সাজানো হয় আর অবাস্তবকে বাস্তবতায় রূপান্তরিত করা হয়, নমরুদের কথায় আজর অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করলো। স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিল পাঠাইবেন, বিবির কাছে যাওয়ার চাহিদা আজরের দিলেই আগে ডাইলে দিলেন। সবার উপরে আইন জারি করছে ঠিক, কিন্তু নিজেই বিবির কাছে চলে গেছে গোপনে। আর আল্লাহ তাআলাও জালিমের তাখত তাউস ভাঙতে আজরের ঘরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরত ইব্রাহিম মার পেটে চলে আসছে, এমন সময়ে গণকদের নতুন খবর সাপ্লাই। নমরুদকে এসে বলে নারী পুরুষ আলাদা করে লাভ নাই, এখন সবাইরে মিলাই দেন গা, কারণ ইব্রাহিম পেটে চলে আইছে। কেমনে আইলো রে? আয়া পড়ছে, কেমনে আসছে তা জানি না, তবে আসমানে আলোচনা হয়েছে ইব্রাহিম মার পেটে আছে আপাতত। কত বড় জালেম নমরুদ! তার দ্বিতীয় আইন এটা, ঠিক আছে স্বামী স্ত্রী এখন স্বাভাবিক ছাইরা দাও, তবে যার পেট উঁচা হবে দেখবা যে বাচ্চা পেটে আছে, মহিলাকে গলা কাটবা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, খলিল পাঠাইবেন। আল্লাহ পাক তার খলিলকে মায়ের পেটে বড় করলেন ঠিক, কিন্তু মায়ের পেট উঁচা করলেন না। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন খলিলুল্লাহ মার পেটে বড় হইতেছে, কিন্তু মায়ের পেট উঁচা হয় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? কি সম্ভব? জোরে বলেন কি সম্ভব? আরো জোরে বলেন কি সম্ভব? আল্লাহর জন্য সব সম্ভব। কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত তো দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ পাকের কুদরতের বাইরে তো আর কিছু নাই, তিনি তো সব পারেন। এবার তিনি তার খলিলকে মায়ের পেটে বড় করতেছেন, কিন্তু মায়ের পেট উঁচা হয় না। 10 মাস হয়ে গেল, এবার নতুন খবর আর একটা আনছে গণকেরা, সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি। এবার নমরুদের নতুন পাহারা, সেটা হলো কোন ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো। কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরত দেখাইছেন খলিলকে আনতে, মুফাসসিরিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাপ ছাড়া আর কেউ শোনে না। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। বাচ্চা তো জন্মাইছে, কান্দে তো বাচ্চা,
কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে, আর কেউ শোনে না। মনে মনে ভাবতে পারেন, হুজুর মা বাপ শোনে আর কেউ শোনে, এটা কেমনে হয়? বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না, এটা সম্ভব হয়? মনে করেন এখানে আব্দুর রহিম বসা আছে, আমি এখান থেকে ফোন করেছি, আমার কথা সে শুনতেছে, তার কথা আমি শুনতেছি, আপনারা কেউ শোনেন না, ঠিক না? হ্যাঁ, বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়ে যদি দুইজনে কথা বলা যায়, দুইজনকে শোনানো যায়, তাহলে আল্লাহর কুদরত দিয়ে কি সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব নয়? আরো জোরে বলেন সম্ভব নয়? আল্লাহর কুদরতে এবার কান্নার আওয়াজ সবাই শোনে না। ঘরের ভেতরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। আরো আশ্চর্য বিষয় হলো, মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে। সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায়, ক্ষুধার যন্ত্রণায় সন্তানের কান্নার আওয়াজ হয় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা মুজিজা হলো, বাচ্চা ইব্রাহিমের ক্ষুধা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই। ইব্রাহিম আল্লাহর খলিল উঙ্গুলি চুষতেন। তাফসীর লেখে, ইব্রাহিম আলাইহিস সালামের কোন উঙ্গুলি থেকে আল্লাহ তাআলা দুধ সরবরাহ করতেন, কোন অঙ্গুলির থেকে আল্লাহ তাআলা মধু সরবরাহ করতেন, কোন অঙ্গুলির থেকে পানি, মিষ্টি পানি সরবরাহ করতেন। আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইতেন। ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তাআলা এখনো হেফাজত করেছেন। এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি আঙ্গুল ঢুকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায়। বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্তন চুষতেছে, কান্না বান্না বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো মুজিজা, আল্লাহ পাকের কুদরত। কারণ জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে বড় নয়, আল্লাহর কুদরতের চাইতে বড় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা এক মাসে যতটুকুন বড় হয়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা একদিনে অতটুকুন বড় করতেন। কয়েক মাস যাইতে যাইতে 2 বছরের বাচ্চার সাথে মিশে খেলে, বোঝাও যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে। খলিল এসে পড়েছে, আল্লাহ তাআলা তার খলিলকে পাঠিয়ে দিয়েছেন। খলিলুল্লাহর আগমন যেই পরিবেশে হয়েছে, সেই পরিবেশের চাইতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা, মনে রাখবে তুমি। এখনকার যেই পরিবেশ, এই পরিবেশের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খলিলুল্লাহর ওই জন্মের সময়ের পরিবেশ। কিন্তু খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তার ঈমানের উপরে অটল রয়েছেন। সারা পৃথিবী যখন কুফরে নিমজ্জিত, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা আর শিরক দিয়ে ভরপুর, খলিল একাই তখন ঈমানের উপরে অটল অবিচল। খলিলের বাপ যখন মূর্তি পূজক, খলিল সেখানে বাবাকে নসিহতকারী, আল্লাহর খলিল। শুধু তাই নয়, গোটা রাষ্ট্রযন্ত্র তথা নমরুদের টোটাল হুকুমত মিলে যখন খলিলকে অগ্নিকুণ্ডলিতেও ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে, তখনও ইব্রাহিমের ঈমানের উপরে অটলতায় সামান্য পরিমাণে নড়াচড়া, দুর্বলতা নাই। ইব্রাহিম খলিল তখনও, যখন সারা পৃথিবী তার উল্টা, তখন তিনি ইব্রাহিম আল্লাহর দিকেই আছেন, খলিল আল্লাহর দিকেই আছেন।
তিনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং যখন ঈমানী অবিচলতা অটলতা ইব্রাহিমের, তখন আল্লাহ পাকের নুসরাত ইব্রাহিমের জন্য শামিলে হাল হয়েছে। কেমন শামিলে হাল হয়েছে? কোরআন ইতিহাস বর্ণনা করে যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকেও ফুল বাগান বানিয়েছে, বসবাসের উপযুক্ত বানায়েছে। আগুনের নিয়ম হলো আগুন কাউরে খাতির করে না, এটা হলো আগুনের নিয়ম। আগুন অলি বুজুর্গরাও খাতির করে না, নমাজিরাও খাতির করে না। ফাঁক পাইলে নমাজিরাও জ্বালায়, ফাঁক পাইলে অলি বুজুর্গের গা ধরতে পারলে এটাকেও জ্বালায়া দেয়। কিন্তু ইব্রাহিমের ঈমানের পুরস্কার আল্লাহ তাআলা দান করলেন যে খলিলকে উত্তপ্ত আগুন জ্বালাইতে পারতেছে না। আল্লাহু আকবার কাবীর। উত্তপ্ত আগুন জ্বালাইতে পারতেছে না, সাধারণ চুলার আগুন না, অগ্নিকুণ্ডলী বানানো হয়েছে। কুণ্ডলী কেন অগ্নিকুণ্ডলী বানাইছে? এই জন্য অগ্নিকুণ্ডলী বানাইছে যাতে করে অগ্নিকুণ্ডলীর ধোঁয়ার দ্বারায় সারা দেশে খবর হয় যে ইব্রাহিমকে সাজাটা দিতেছে কি দেখো, এটি একটি এলান। নমরুদের অগ্নিকুণ্ডলীটা একটা এলান, ইব্রাহিমকে যে শাস্তি দিতেছে এটার এলান হলো অগ্নিকুণ্ডলী। কারণ আগের যুগে কোনো কিছুর এলান করলে আগুন জ্বালানো হতো, ধোঁয়া দেখলে মনে হয়তো ঘটনা ঘটছে। এই কারণেই শরীয়তে ইসলামে যখন আজানের আগমন হয় তখন সাহাবায়ে কেরামদের কারোর পরামর্শ ছিল নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালায়া দিও, ধোঁয়া দেখলে বুঝবে ঘটনা ঘটতেছে, জামাত দাঁড়াইতেছে। আগুন জ্বালাইছে এলান করার জন্য ঘটনা ঘটতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরক গাছে উঠায়া অগ্নিকুণ্ডলীতে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের দুশমন। এমনকি জন্মদাতা পিতা আজর এবং গর্ভে ধারিণী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। তখনও ইব্রাহিম ঈমানে অটল, ক্ষুধার যন্ত্রণা ঈমান বেচলা, বেতনের জন্য ঈমান বেচলা, টাকার জন্য ইহুদির দালালি করলাম, পয়সার জন্য নাসারাদের এজেন্ট হইলা, টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা, পয়সার কাছে খতমে নবুয়তকে বিক্রি করলা, অর্থের লোভে নিজের ঈমানের জলাঞ্জলি কোরবানি দিলা। মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে, ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে, মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে, পয়সার জন্য আসাদ নূরের দলে যোগ দিলা, বিদেশের ভিসা পাওয়ার জন্য নাস্তিক মুরতাদের দলের সদস্য হইলা, নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা, র্যাঙ্ক পাওয়ার জন্য, চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা, মানুষের রক্ত নিয়ে খেললা, নিজের ঈমানকে সস্তা দরে বিক্রি করলা। না, ঈমান এত সস্তা দরে বেচার জিনিস নয়। ইব্রাহিম তার ঈমানকে কারোর কাছে বিক্রি করছে না, কোনো প্রভাবের কারণে ইব্রাহিমের ঈমান নষ্ট হয় না। সারা দুনিয়া ইব্রাহিমের খেলাফ, তারপর ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যখন ইব্রাহিমের ঈমানের অটলতা এই জায়গায়, তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়মকেও পাল্টা দিলেন, যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না। ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি, ইয়া নারু কুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, পৃথিবীর সবার গায়ে তুই জ্বলতে পারবি, কিন্তু আমার ইব্রাহিমের জন্য না। ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। डॉक्टर इकबाल बोले आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। इकबाल बोले ইমানের এই মারহালায় যদি কোন মুমিন তাকে ইব্রাহিমের সন্তানের পূর্ণ পরিচয় দিয়ে ইমানের দস্তরখানে যদি সে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে মদদের দস্তরখান আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেটা দিয়েছিলেন সেটা এই মুমিনকে দান করবে। সুতরাং হে মুমিনের কাফেলা, তোমার আমার ঈমান কোন জালেমের কাছে বিক্রির জন্য নয়। এই কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু ঈমান বিক্রি করে না, ঈমান দেয় না। তারা তাদের ঈমানের উপরে তারা অটল, অবিচল তারা ঈমানের উপরে। সুতরাং তোমার আমার জিন্দেগিতে ঈমানের যত্ন, ঈমানের যত্ন যেটা, এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন। ইব্রাহিমের মতো ঈমান যত্ন, এই যতন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম যাইতে পারে ঈমানের উপরে অটল থেকে, তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা। এ কারণে জালিমের কাছে ঈমান বিক্রি করা যাবে না। আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ঈমান বিক্রি করতেছে। যান বর্ডার এরিয়াগুলোতে চলে যান, যা দেখবেন মাসে 5 কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম। তার মানে ঈমানের উপরে অবিচল অটল থাকার যে অবস্থা, সেটা মুমিনের জিন্দেগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে। মূর্খতার বেড়াজালে মুসলমানদেরকে এখন বন্দী করা হয়েছে। কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না, বুঝে না এটা। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ঈমান কিভাবে রক্ষা করতে হয়, ঈমান কি জিনিস, ঈমান কেমনে যতন করতে হয়, এটা তারা বুঝে না। এখন মুমিনেরা তাদের ঈমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে, কিন্তু ঈমানের যত্ন বুঝতেছে না। এই দেশের আলেম ওলামা যারা, এই দেশের দাওয়াত ও তাবলীগ, এই দেশের পীর মাশায়েখ, এই দেশের যারা নায়েবে নবীর কাফেলা, তাদেরকে জেলখানায় থাকতে হয়, অথবা অন্ধকার কুঠরিতে বসে থাকতে হয়, অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয়। তাদের অপরাধ একটাই, মনে রাখবে, তারা এদেশের চেয়ার নিয়ে টানাটানি করে না, তারা তোমাদেরকে ঈমান চিনায়া দেয়। এ কারণে ইসলামের দুশমনের গাত্র দাহ শুরু হয়ে যায়। সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য, সেটা হলো আমরা ঈমানের উপরে অবিচল অটল থাকব। সব মেনে নিতে পারি, কিন্তু খাতমে নবুয়ত নিয়ে টান দিবে কেউ, মেনে নেব না। কোরআনের উপরে আক্রমণ করবে, মেনে নিব না। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা জানি ঈমানের যতন করে কেউ যদি মরেও যায়, সে অমর হয়ে যায়। ঈমানের যতন করে কেউ মরলে তাকে আল্লাহ তাআলা মৃত বলে না, জীবিতের খাতায় তার নাম চলে যায়। সুতরাং আমাদের জিন্দেগিতে আমাদের প্রজন্মকে ঈমানের ইস্তেকামাত, ঈমানের উপরে অটলতা শিক্ষা দিতে হবে। ইবাদতের অটলতা, ধর্মের যত্ন, দিনদারির যত্ন যেটা, এটা শিখাইতে হবে। এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিছে সারা দুনিয়ার মানুষ ঈমান শিখাইয়া দিবে। না, পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায়, পিতার দায়িত্ব তাকে ঈমানের যত্ন শিখাইতে হবে। ঈমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন।
এক নম্বর কর্মসূচি, মক্তবের শিক্ষাকে জোরদার করুন। কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাহি স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে। কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না, কিন্তু সকালবেলার সবাহি মক্তব যেটা, সেইটা আগে মাইকের এলান লাগতো না, এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া। আর এখন মাইক দিয়া ডাইকা বাচ্চা ইমাম সাহেবে পায় না। কারণ ইমাম সাহেব মাইক দিয়া ডাইকা বাচ্চা পাইব কোন জায়গায়? বাচ্চা যায় বয়ে রয়েছে কেজি নামক পাজি স্কুলে। সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢোলে বাড়ির, ওইখানে যে বসে আছে, ইমান শিখবে কোন জায়গার থেকে? এ কারণেই মুসলমান ঘরের 95% সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের 95% সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না, কালিমাও পড়া জানে না। এইটাকে নিশ্চিত করুন, নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন। তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা, এই যে ছোট ছোট মাদ্রাসা, এটা তো অনেক বড় মাদ্রাসা না, জুম্মাপাড়ার মতো বড় মাদ্রাসা নয়, এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে। আপনি যদি 2টা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান, তাহলে আপনার সন্তানটা কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে। তুরি মাইরা তার ইমান নিয়ে যেতে পারবে না, তুরি দিয়ে ইমান নিতে পারবে না, তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না। কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে, কিন্তু ইমান ছাড়তে জানে না, ইমান ছাড়তে জানে না, যে ইমানের যত্ন বুঝে। তাহলে আপনারা আপনাদের সন্তানকে ইমানের যত্ন বুঝান। যদি সন্তানকে মক্তবে পড়ায় না থাকেন, তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দাওয়াত ও তাবলীগ চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তানটার জন্য। তাকে একটা চিল্লা লাগাইয়া দেন, তারা কিছুদিনের জন্য নেককারদের জামাতের ভেতরে ঢুকায় দেন। চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ঈমান, তার আকীদা দুরস্ত হয়ে যাবে। দিনের একটা যত্ন তার বুঝে আসবে, দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে। আহলে দিল উলামা হযরতদের সোহবতের মাধ্যমে নিজেদের ঈমানকে তরতাজা করা। কোন মাসাদিকিন বলে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে ঈমান তাজা করার যে রাস্তা দেখাইছেন, এর দ্বারা যদি ঈমানকে তরতাজা রাখা যায় আর ঈমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যদি ঈমানের সাথে মরণ হয়, তাহলে মরণের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে। ঈমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয়, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেক মুসলমান আছে, ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি। ঠিক আস্তে করে কোন কামিয়া, বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো করে জানে না। এই কারণে, এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয়। হ্যাঁ, কেউ যদি বলে ওইটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম, অর্থাৎ কেউ যদি বহুত্ববাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হয়ে, তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সে জানে না।
যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয়, তাইলে তো তার মৃত্যু হইল বেঈমান হিসাবে। আর আল্লাহর রাসূল বলেছেন, যদি এতটুকু জানা অবস্থায় কারোর মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তো আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা আমি ইমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম। এই নিম্ন জায়গায়ও আমার এই 90% মুসলমানের বহু মুসলমান নাই, এই জায়গাটাও নাই যে তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারা জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এরপরে আর কোনো নবী নাই। এই জিনিসটা তারা জানে না, বিধায়ী আজ কাদিয়ানীরা আপনাদের পঞ্চগড়ে সমাবেশ করার অধিকার চায়, এ কারণে সমাবেশ করার অধিকার চায়। আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয়, তারা অনুমতিও পেয়ে যায়। হ্যাঁ, তবে ওয়াজ মাহফিলে বাধা এসে যায়, কাদিয়ানীর ইজতেমা খুলে দেওয়া হয়, এটা আন্দোলন করে থামাইতে হয়। কারণ কি? কারণ হলো যোগ্য চেয়ারে বসা থাকলেও এতটুকু জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুও জানে না। সুতরাং এহে মুসলিম ভাইরা, আমার প্রজন্মের সন্তানেরা, এহে আমার নায়েবে নবীর কাফেলারা, এহে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা, ইসলামের পাহারাদারেরা, তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ?